আমার এই মাস যেটা চলতেছে অত্যন্ত মুবারক মাস, যেই মাস হলো রজবের মাস। কোন মাস? আওয়াজ করে বলেন, কোন মাস? আমাদের প্রথম পরিচিতি হলো আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা কি? আওয়াজ করে বলতে শরম লাগে নাকি? আমরা কি? 2 নম্বরে আমাদের পরিচিতি হলো আমরা হলাম ভারতীয়। 3 নম্বরে আমাদের পরিচিতি হলো আমরা জাতিতে বাঙালি। কোন জাতি? বাঙালি। আমাদের মাতৃভাষা হলো বাংলা। নাগরিক হিসাবে আমরা হলাম ভারতীয় নাগরিক। সেই সঙ্গে ধর্মীয় পরিচিতিতে আমাদের পরিচয় হলো আমরা হলাম মুসলমান। মুসলমান হিসাবে আমাদের প্রথম সম্পর্ক রাখতে হয় ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, আল্লাহর মনোনীত দিন ইসলামের সঙ্গে। ভারতীয় হিসাবে আমাদের মেনে নিতে হয় ভারতের সংবিধানকে, রাষ্ট্রীয় আইনকে। তৎসঙ্গে বাঙালি হিসাবে আমরা বাংলা ক্যালেন্ডারকে মানিয়ে চলি, অনেক সময় তার সঙ্গে আমরা সম্পর্ক রাখি। তো 1 নম্বরে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি? কারণ আমরা হলাম একজনের গোলাম। কয়জনের? একজনের গোলামি কি আমরা স্বীকার করেছি, যিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলে সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্ব মালিক যিনি, তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য তো আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্ব মালিকানা হলো যার, যার জন্য এই সব কিছু। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে মুসলমান হিসাবে আমাদের কাছে যে মাসটা চলতেছে সবচেয়ে মুবারক মাস রজবুল মুরাজ্জমের মাস। যেই মাসের 26 তারিখের রাত্রিতে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা আল্লাহ ঘটাইয়াছিলেন, যেই ঘটনা ছিল মেরাজের ঘটনা। বলো সুবহানাল্লাহ। সেই মাসের আজকের একটা রাত্রিতে আমরা এখানে এসে বসতে পেরেছি, এর জন্য খুশি না নারাজ? আওয়াজ করে বলেন, খুশি না নারাজ? তাহলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। এর পরের মাস যেটা আসতেছে মুবারক শাবানের মাস। কোন মাস? আওয়াজ করে বলবেন, কোন মাস? শাবানুল মুবারকের মাস। সেই মাসের 14 তারিখের দিবাগত রাত্রি হলো মুবারক লাইলাতুল বারাতের রাত্রি। সুবহানাল্লাহ নাই? এই মাসে আল্লাহ একটা রাত্রি দিয়েছেন মুবারক রাত্রি, 26 তারিখের রাত্রি। পরের মাসে আবার 14 তারিখের দিবাগত রাত্রি। আর এর পরের মুবারক মাস হলো সম্মানিত কোরআন নুজুলের মাস, বরকতের মাস, ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, লাইলাতুল কদরের মতো মুবারক রাত্রি যেই মাসে আল্লাহ দিয়েছেন সেই মাস হলো এর পরের মাস রমজানুল মুবারকের মাস। বলে সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে খুশি না নারাজ? আওয়াজ করে বলেন, খুশি না নারাজ? মুমিন যারা তাদের জন্য সবচেয়ে খুশি আর ফজিলতের মাস হলো রমজানুল মুবারকের মাস। বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে কষ্টের মাস হলো মুনাফিকের জন্য। কার জন্য? মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টের মাস। বাচ্চাগুলি উঠাই দিন, সবটা উঠাই দিন না। ওই দেখেন পরে বারবার উঠবো, আপনাদের অসুবিধা হবে, আমার অসুবিধা হবে। এদেরকে প্রথমেই প্রত্যেকটা মাহফিলে গেলে দেখা যায় সবচেয়ে মারাত্মক বেয়াদবি হয়। মুরব্বী শ্রেণীর মানুষ পিছনে, যুবকেরা পিছনে, আর সামনে বসে এদের ছোটো ছোটো বাচ্চাগুলি না বুঝবে কোনো কথা, বারবার অসুবিধা করবে, তারা উঠবে, ডিস্টার্ব আপনাকেও দিবে, আমাদেরকে দিবে। এদেরকে একটা সাইডে বসাইয়া দেন, একটা সাইডে উঠাই দিন। কথা না বলে, কথা বলবেন না, ইশারাতে, ইশারাতে কথা বলেন। একেবারে বাইর করে দিবেন না, কিন্তু বাইর করে দিবেন না, তাদের মনে আঘাত আসবে, আল্লাহ নারাজ হয়ে যাবেন। যাতে তারা একটা সাইডে বসতে পারে, একটা সাইডে বসাইয়া দেন। আর মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই মাসের 26 তারিখের রাত্রিতে আল্লাহ পাক যখন তার হাবিবের জীবনের এই ঘটনা ঘটাইল, তখন কিছু সংখ্যক দুর্বল ইমানদার মুসলমান তখন যারা ছিল অনেক মুরতাদ হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। ইসলামকে ত্যাগ করে আবার তার গুমরাহির রাস্তায় চলে গেল। তারা সন্দেহের মধ্যে পড়ল, এটা কেমন করে সম্ভব? একজন মানুষ এই পৃথিবীর জমিন থেকে জমিনের উপরের আকাশ অতিক্রম করে করে চলে যাবে ঊর্ধ্ব আকাশে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কেমনে করে অতিক্রম করবে? এই চিন্তার মধ্যে মানুষ পড়ল। আজকের এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা এই ঘটনা শোনার পর মনে মনে চিন্তা করে, এটাকে কিভাবে সম্ভব? একজন মানুষ এই দুনিয়ার জমিন থেকে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে চলে যাবে, আর ওখান থেকে আবার আকাশ পাড়ি দিয়ে চলে যাবে, আবার ফিরে আসবে। এটা কখনো সম্ভব হতে পারে না। এই চিন্তাধারার মানুষ এখনো এই পৃথিবীতে আছে না নাই? বসাই দেন সামনে দিকে যে জায়গা খালি আছে তাড়াতাড়ি বসাই দিবেন। এই জন্য আমি আগে বলেছি, সামনেটা কমপ্লিট করে দিলে অনেক আর আসার সুযোগ পাইতো না, তখন অসুবিধা হবে না। যার যার সামনের খালি জায়গাটা পুরা করে দেন মহব্বতে, আল্লাহ নামের জিকির করুন, আর যার যার সামনের খালি জায়গাটা পুরা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সেই সময়টা ছিল বিজ্ঞানের যুগ নয়, সেই সময় মানুষ বিজ্ঞান কাকে বলে বুঝতই না। আজকের যতদিন যাচ্ছে এই পৃথিবীতে যত আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন গবেষণার মাধ্যমে পৃথিবীতে নতুন নতুন যত জিনিস আবিষ্কৃত হচ্ছে, আধুনিক বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি, ততই পৃথিবীর মানুষের জন্য আল্লাহর দিন বোঝা, আল্লাহ বোঝা, আল্লাহর কালাম কোরআনুল কারীম বোঝা সহজ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই কোরআন বিজ্ঞানময় ধর্মগ্রন্থ, কারণ কোরআন হলো পৃথিবীর সাধারণত কোনো ধর্মগ্রন্থ নয়। কি ব্যবধান কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থে এখন পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারে নাই। না বুঝার কারণে অনেকে কোরআন সম্পর্কে অনেক কমেন্ট করে যে ১৫০০ বছর আগের ধর্মগ্রন্থ আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, ল্যাপটপের যুগে, ইন্টারনেটের যুগে, স্যাটেলাইটের যুগে এইসব ধর্মগ্রন্থ, পুরাতন ধর্মগ্রন্থ কি মানা যায়? এইভাবে আর কথা বলার মানুষ আছে না নাই? আজকে তো অনেক আছে পৃথিবীতে। আমার ধর্মের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা ইসলামের জ্ঞান না থাকার কারণে, শুধু সাধারণ জেনারেল এডুকেশনে শিক্ষিত হওয়ার কারণে তারা অনেক সময় কমেন্ট করে বসে, কোরআনের কিছু বিধিনিষেধ আছে, কোরআনের কিছু নিয়মকানুন আছে যেগুলি আজকের জমানায় মানায় না। নাউজুবিল্লাহ বলেন। তাদের চিন্তাধারা হলো এটা ছিল সেই ১৫০০ বছর আগের সেই যুগের আবহাওয়া, পরিবেশ, মানুষের অবস্থার সঙ্গে কাফ মিলাইয়াছিল। এখন হইল মানুষ আধুনিক মানুষ, সভ্য মানুষ, বিজ্ঞানের যুগের মানুষ, ব্যস্ততার যুগের মানুষ। সেই সময়ে আগের যুগের আইনগুলির কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীর স্রষ্টা কে? আওয়াজ করে বলেন, এই পৃথিবীর স্রষ্টা কে? আল্লাহ। এই পৃথিবীতে কোন সময় কি অবস্থা হবে, কি পরিস্থিতি তৈরি হবে, কি সমস্যা দেখা দিবে, কি পরিবেশের মানুষ আসবে, কি মন মেজাজের মানুষ তৈরি হবে, এই জ্ঞান আল্লাহর আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এর জন্য সর্বকালের মানুষের জন্য
সর্ব জায়গার মানুষের জন্য, সকল পরিবেশের মানুষের জন্য, সকল আবহাওয়ার মানুষের জন্য মানানসই একটা জীবন ব্যবস্থা যিনি দিলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য আল্লাহর দেওয়া বিধান, ইসলামের নিয়ম কানুন, কোরআনুল কারীমের আইন মানতে গিয়া দুনিয়ার কোনো মানুষের কোনো সময় অসুবিধা হয় নাই। তা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ আল্লাহর কালামে কোরআনুল কারীমের উপর আমল করতে গিয়ে তাদের কোনো অসুবিধা হবে না। কারণ আল্লাহ প্রত্যেকটা আইনকে এমন অবস্থায় ফিট করেছেন যাতে দুনিয়ার মানুষের কোনো কষ্ট না হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক কোন নফসের উপরে, কোন ব্যক্তির উপরে তার বহন ক্ষমতার চাইতে বেশি বোঝা আল্লাহ কোনো সময় উঠাইয়া দেয় না। অনেকের মনে আসতে পারে সেই সময়ের মানুষের ব্যস্ততা ছিল না, ডিউটি ছিল না, তাই নামাজ সেই সময় ছিল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখনকার জমানায় 5 ওয়াক্ত না হইয়া নিয়মে হয়তো 2 ওয়াক্ত। জি, আল্লাহর চাইতে বেশি বুঝার তোমার আমার ক্ষমতা আছে? কথা বলেন, কথা বুঝা যায়? আল্লাহর চাইতে বেশি বুঝার এই পৃথিবীতে কেউ আছে? জ্ঞানী কেউ আছে? জ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে, হওয়া সম্ভব আছে। সমস্ত জ্ঞানের যিনি মালিক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীতে কোন সময় কোনটা কাফকাইব, সর্বকালের সর্ব অবস্থার জন্য আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেই বিধান আল্লাহ তৈরি করে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর নবীদের মাধ্যমে। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ আর কোরআনুল কারীম একইভাবে ধর্মগ্রন্থ ভাবলে আপনি ভুল ভাবতেছেন। কারণ পৃথিবীতে যতটা ধর্ম আছে সমস্ত ধর্মগুলি তৈরি করেছেন দুনিয়ার মানুষেরা। আর যত ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি তৈরি করেছে পৃথিবীর মানুষ। একটা মাত্র ধর্ম, যে সময় পৃথিবীতে কোনো ধর্ম ছিল না, কোনো মানুষ নাই, সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যাকে প্রেরণ করা হলো তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ এবং আল্লাহর পক্ষ থেকে প্রথম নবী। এই পৃথিবীতে তিনি যখন আসলেন, আসতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে যে ধর্মের দায়িত্ব দিয়ে জমিনে পাঠানো হলো সেই ধর্মের নাম হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে অনেকে চিন্তায় পড়ে যায়, বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে ইসলাম কি পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম? আমরা তো জানি ইসলাম এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের প্রবর্তক হলেন তিনি। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। পৃথিবীর সর্বপ্রথম যে ধর্ম তার নাম হলো, জানা নাই? আওয়াজ করে কথা বলেন, যার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন জৈনকে বক্তার বক্তব্য নিয়ে আজকে এই ইউটিউবের ভাইয়েরা তারা তো অনেক কিছু সাজাইয়া দিতে পারে। জি, কথা ঠিক কি না? সব না, আবার সব না। আপনারা অনেক সামনে আছেন। আমার সবচেয়ে দুঃখ লাগলো, আফসোস লাগলো, একটা কথা এসেছে। আপনারা যদি সম্ভব হয় সেটা প্রচার করবেন, অসুবিধা নাই। সেই দিন জাতীয় আলিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজের মাহফিলে সামনে নাই করেও শ্রোতারা ছিল 30 থেকে 40 হাজারের মতো। বলেন সুবহানাল্লাহ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ওনার পাশে ছিলেন জৈনক্ষ করিমগঞ্জের বিধায়ক বসেছিলেন। আমি মাহফিলে ছিলাম আমার বক্তব্যের পরে, তিনি ছিলেন সেই মাহফিলের সম্মানিত সভাপতি। ওনার বক্তব্যতে তিনি বলতে গিয়ে বললেন, মাননীয় বিধায়ক সাহেব, আপনার কাছে আমাদের দাবি আছে, আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনি বিধানসভায় বরাক উপত্যকার বিভিন্ন বিষয়ের উপরে আপনি অনেক কথা বলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। বাঙালিদের স্বার্থে আপনি অনেক কথা বলেন,
জাতীয় স্বার্থে বরাক উপত্যকার বা আসামের বিভিন্ন বিষয়ের উপরে আপনি অনেক কথা বলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। তৎসঙ্গে আপনার কাছে আমার দাবি হলো, একজন ভোটারের বা জনগণের বিধায়কের কাছে দাবি রাখার অধিকার আছে না নাই? আপনারা কথা বলেন, ভুল যদি বলি আছে না নাই? তিনি তখন বললেন, আল্লামা সারিমুল হক সাহেব সভাপতি, তিনি বললেন, আপনার প্রতি আমার অনুরোধ, আজকে মাদ্রাসার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র শুরু হচ্ছে, সরকারি মাদ্রাসা বন্ধ করা হলো, তারপর তিনি বললেন আজকে বেসরকারি মাদ্রাসার প্রতি বিভিন্নভাবে বিভিন্ন অর্ডার আসতেছে, আমরা সব ফিলফুল করতেছি। আজকে অর্ডার এসেছে এই বেসরকারি মাদ্রাসাগুলিতে কোথার থেকে ফান্ড আসে, ফাইন্যান্স হয় কোথার থেকে, আপনি এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলেন নাই। আমি আপনার প্রতি অনুরোধ রাখি, তিনি বলছেন আমি আপনার প্রতি অনুরোধ রাখি, আপনি এই ব্যাপারে কথা বলতে পারতেন যে আপনি প্রতিটি ওয়াজের মাহফিলে যান, আপনি বক্তব্য রাখেন, আপনি নিজে ডোনেশন করেন, আপনি প্রত্যেকটা মাহফিলে গেলে দেখেন মাদ্রাসার জন্য জনগণ হাজার হাজার টাকা দিতেছে, দান দিতেছে, চাউল দিতেছে, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিতেছে, এই দিয়ে বেসরকারি মাদ্রাসাগুলি চলতেছে। আপনার প্রতি আমার অনুরোধ, আমরাই বেশি আপনাকে ভোট দিই, বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছি, আপনি এই কথাটা কেন তুলে ধরেন না? আমি অনুরোধ রাখি আগামীতে যেন আপনি এই কথাগুলি সরকারের দৃষ্টিগোচর করেন, তুলে ধরেন। এই ছিল ওনার বক্তব্য। আপনারা বলুন, এখানে এই কথায় বিধায়ক সাহেবকে কি কোনো অবমাননা করা হয়েছে? জি, কথা বোঝা যায় না। কোনো অবমাননা করা হয়েছে না দাবি রাখা হয়েছে? দাবি রাখা হয়েছে। কিন্তু আশ্চর্য হলো, পরের দিন থেকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার কিছু বাইয়ারা ওনার কিছু বক্তব্য, বিধায়কের কিছু বক্তব্য, ওনার কিছু বক্তব্যের কাটছাট, বিধায়কের বক্তব্যের কিছু কাটছাট আনে এমনভাবে আউট করা শুরু করলেন, বোঝা যায় দুইজনে যেন ধর্মযুদ্ধ আরম্ভ হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? ওনার বক্তব্যের একটা অংশ, বিধায়কের বক্তব্যের একটা অংশ, বোঝা যায় উনি প্রশ্ন করেন তিনি জবাব দেন, উনি প্রশ্ন করেন তিনি জবাব দেন। এটা কিন্তু জিনিস ভালো নয়। এতে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, একজনের আরেকজনের প্রতি ভুল বোঝাবুঝি তৈরি হয়, তারপর সমাজেও শান্তি তৈরি হয়। বিধায়ক ওনার বক্তব্য পরে দিয়েছেন, তিনি বলেছেন আমি কথা বলেছি, আমার কথাগুলির রেকর্ডিং আপনার কাছে পাঠাইয়ে দিব, আগামী দিনে আমি আরও কথা বলবো। ওই তো বিষয়টা শেষ। জি, শেষ নেই না? না, কিন্তু দেখা গেল পরে এমন অবস্থা শুরু করা হয়েছে, কিছু ভাইয়ারা এটাকে তারা নিজে ভাইরাল হওয়ার জন্য হোক বা ফলোয়ার বাড়ানোর জন্য এমন অবস্থা তৈরি করলেন, যার প্রতিক্রিয়া দেখা দিল কি দেখেন, এর পরের দিন সেই কথা বলার জন্য পরের দিন আমি এক জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিলের বক্তব্য রাখব। আমার আগে জৈনৈক্য সেই এলাকার, আমি নাম নিব না, জৈনৈক্য পঞ্চায়েত প্রেসিডেন্টকে দেওয়া হলো 5 মিনিট। তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, বিশেষ করে ওলামায়ে কেরামদের প্রতি আমার অনুরোধ, আজকে যারা এখানে এসেছেন, মঞ্চে বসেছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ওয়াজের মাহফিলকে রাজনীতির মঞ্চ বানাবেন না। কথাটা বোঝা স্যার? আপনারা ওয়াজের মাহফিলে রাজনীতির কথা বলবেন না, ওয়াজের মাহফিলকে ওয়াজের মাহফিল হিসাবে রাখবেন। আজকে সেই দিনের মাদ্রাসার প্রোগ্রামে মৌলানা সারিমুল হক সাহেব বিধায়ককে যেইভাবে অবমাননা করলেন, সেটা বরদাস্ত করা যায় না। নাউজুবিল্লাহ বললেন না? এখানে অবমাননার কোনো কথা আছে? জি, কথা এসেছে, সেটা আমার বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেই ভদ্রলোক যে কথাটা বললেন, তিনি বুঝাইয়া দিতে চাইতেছেন ওয়াজের মাহফিল বলা হয়, ওয়াজ বলা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা পশিদা, অজু, গোসল, এই ব্যাপারে আলোচনার নাম হলো ওয়াজ। ওয়াজের মাহফিলে শুধু এই আলোচনা হবে, রাজনীতির আলোচনা হবে না। আমি তখন বললাম, আপনারা যদি বুঝতে পারতেন, আমার পাশে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীম, আমি বললাম এই কোরআন সম্পর্কে যদি আপনাদের জ্ঞান থাকতো, তাহলে আপনার মতো ব্যক্তি এইভাবে কথা বলার সাহস হতো না। তার কারণ হলো এই কোরআন শুধু নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা শুধু বলে নাই, পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি সকল বিষয়ের উপরে কথা বলেছে ইসলাম, কথা বলেছেন আল্লাহ রসুল, আর কথা বলে গেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম। কথা ঠিক কি না? আমি সেই দিন তখন বললাম, এই কোরআনে রাজনীতি আছে না নাই? আপনারা বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনের আলোচনা হয় ওয়াজের মাহফিলে,
সেখানে রাজনীতির কথা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বোঝা যায় না? স্বাভাবিক, কারণ ইসলাম হলো কমপ্লিট কোড অফ দ্য লাইফ। একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম, আর ইসলামের ধর্মগ্রন্থ কোরআন কমপ্লিট সব বিষয়ে কথা বলেছে। তা আমি সেদিন বললাম, ওয়াজের মাহফিলে রাজনীতির কথা হবে না, নাকি তোমার রান্নাঘরের ভিতরে বসে রাজনীতির কথা হবে? ওয়াজের মাহফিলে বিশ্ব মানুষের সকল সমস্যার সমাধানের কথা বলা হয়, কারণ এখানে আলোচনা করা হয় কোরআনের কথা, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, এই কোরআনুল কারীম দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো আপনি ভাবলে ভুল করতেছেন। এটা শুধু দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়, কারণ অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু পড়ে রিসার্চ করে আপনাদের সামনে কথা বলতেছি, অনুমানের উপরে কোনো কথা বলি না। আমার বাইরে অন্যান্য ধর্মগ্রন্থগুলি আপনি বাইরে করেন, বাইরে করলে দেখবেন শুধু ধর্মের কথা, উপদেশাবলী আছে, বিভিন্ন কাহিনী আছে, মনীষীদের জীবনের উপর কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান এই পৃথিবীর আধুনিক বিশ্বের মানুষের জন্য, বিজ্ঞানের যুগের, কম্পিউটারের যুগের, ইন্টারনেটের যুগের, স্যাটেলাইটের যুগের মানুষের জন্য যা কিছুর প্রয়োজন দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থ বলতে পারে নাই, দিতে পারে নাই, দেওয়া সম্ভব নয়। তার কারণ হলো অন্যান্য ধর্মগ্রন্থগুলি হলো মানুষের তৈরি। একটা মাত্র ধর্মগ্রন্থ বর্তমান এই পৃথিবীতে আছে, যেটা দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য পাঠাইয়া দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। পৃথিবীতে যত বিষয় আছে, পৃথিবীর সৃষ্টির থেকে শেষ পর্যন্ত, সৌরজগৎ থেকে ভূমণ্ডল পর্যন্ত, জিওলজি বলুন, আপনি ফিলোসফি বলুন, কেমিস্ট্রি বলুন, হিস্ট্রি বলুন, বোটানি বলুন, সোশিয়াল সায়েন্স বলুন, ম্যাথমেটিক্স বলুন, জ্যামিতি বলুন, এমন একটাও সাবজেক্ট বাকি রাখেন নাই। কমপ্লিটলি আমার আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছেন যে কিতাবে, তার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। অনেকে অনেক সময় প্রশ্ন করে, আধুনিক বিজ্ঞানের কথা কি কোরআনে আছে? এই কোরআনে থাকবে না, কোথায় থাকবে? কোরআনুল কারীমের এক কথা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। সূরা ইয়াসিনের আরম্ভণীর মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলো আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন গোটা কোরআনটা হলো বিজ্ঞানময়। আবার বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের কাজ যখন শেষ করলেন, আল্লাহর দরবারে দুইটা দোয়া করলেন। কয়টা দোয়া? একটা দোয়া তখন করলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এখানে আল্লাহর কাছে তিনি দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহ আমাদের মধ্য থেকে, আমার আওলাদের মধ্য থেকে একজন নবী তুমি প্রেরণ করো, যেই নবী আসবেন পৃথিবীর মানুষকে পবিত্র করবেন, আর যিনি তোমার কালাম তিলাওয়াত করে করে শোনাইবেন, আর হিকমতের শিক্ষা অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান, বিজ্ঞানের শিক্ষা পৃথিবীর মানুষের কাছে